সূর্যগড় রাজ্যে তখন বসন্তের ছোঁয়া। রাজকুমারী অনন্যা তার বন্ধুদের সাথে সময় কাটাতে ভালোবাসত। তার সবচেয়ে কাছের বন্ধুদের মধ্যে ছিল কথা বলা পাখি টুনি আর পৌরাণিক আলোর অশ্ব। দেখলে তো আলোর অশ্ব, আজ আকাশটা কি সুন্দর নীল। চলো আজ আমরা সুন্দরবনের দিকে একটু ঘুরে আসি। সুন্দরবন, দারুণ প্রস্তাব। ওখানে কিন্তু খুব মিষ্টি বুনো ফল পাওয়া যায়। আমার ঝুড়িটা একদম খালি হয়ে গেছে। রাজকুমারী, বাঁচান, আমাদের বাঁচান। ভয়ঙ্কর বিপদ। সুন্দরবনে আর এক মুহূর্তও থাকা যাবে না। শান্ত হও। কি হয়েছে খুলে বলো, তোমরা এত ভয় পেয়েছো কেন? বাঘরাজ, বাঘরাজ ক্ষিপ্ত হয়ে গেছেন। তিনি সব পশুকে রাজ্য ছেড়ে চলে যেতে বলেছেন। তার গর্জনে পুরো বন কাঁপছে। বাবা বাঘরাজ, আমার তো নাম শুনেই খিদে মরে গেল। কিন্তু বাঘরাজ তো বনের রক্ষক, তিনি কেন এমন করবেন? নিশ্চয়ই কোনো গোলমাল হয়েছে, আমাকে গিয়ে দেখতে হবে। না রাজকুমারী, যাবেন না। বাঘরাজ এখন কারো কথা শুনছেন না। তিনি বলেছেন কোনো মানুষ দেখলেই আক্রমণ করবেন। ভয় পেলে সমস্যার সমাধান হবে না। আলোরস্য, টুনি, চলো, আমাদের সুন্দরবনের বন্ধুদের সাহায্য করতে হবে। রাজকুমারী অনন্যা যা ভেবেছিল, পরিস্থিতি তার চেয়েও গুরুতর ছিল। পুরো বন যেন বাঘরাজের ভয়ে নিস্তব্ধ হয়ে গেছে। রাজকুমারী, আমার কিন্তু একদম ভালো লাগছে না। মনে হচ্ছে গাছগুলোও আমাদের দিকে তাকিয়ে আছে। চলো ফিরে যাই, আর কয়েকটা আম খেয়ে আসি। কি হয়েছে? তোমরা এখানে কি করছো? ঝর্ণায় জল নেই কেন? মানুষ, আমার বনে মানুষের কি কাজ? তোমাদের জন্যই আজ আমাদের এই দশা। বেরিয়ে যাও আমার বন থেকে। শান্ত হন বাঘরাজ, আমরা আপনার শত্রু নই, আমরা সাহায্য করতে এসেছি। সাহায্য? তোমাদের সাহায্য আমাদের দরকার নেই। তোমরা মানুষরা শুধু ধ্বংস করতে জানো। নদীর জল তোমাদের জন্যই শুকিয়ে যাচ্ছে। বাবা, একটুর জন্য বেঁচে গেলাম। আমার তো হৃৎপিণ্ডটা মুখ দিয়ে বেরিয়ে আসছিল। বাঘরাজ বলছিলেন নদীর জল শুকিয়ে যাওয়ার কথা। তার মানে বনের আসল সমস্যাটা অন্য কোথাও। আমাদের সেটা খুঁজে বের করতে হবে। আমি শুনেছি এই বনে বনবুড়ো নামে একজন জ্ঞানী রক্ষক থাকেন। তিনি নিশ্চয়ই এর কারণ জানেন। আমাদের তাকেই খুঁজে বের করতে হবে। বনবুড়ো,
সে আবার কে? তার কাছে কি মিষ্টি ফল পাওয়া যাবে? হয়তো পাওয়া যেতে পারে, চলো তো। আমি জানতাম তুমি আসবে, রাজকুমারী। প্রকৃতির ডাক তুমি কখনো উপেক্ষা করতে পারো না। আপনি আমাকে চেনেন? আমি এই বনের সবাইকে চিনি। বলো, কি সাহায্য করতে পারি? সমস্যাটা আমি জানি। নদীর উৎসমুখে এক অশুভ জাদুর পাথর এসে নদীর গতিপথ আটকে দিয়েছে। সেই পাথরকে সাধারণ শক্তি দিয়ে সরানো যাবে না। অশুভ জাদুর পাথর? তাহলে তো কাজ শেষ। চলো রাজকুমারী, আমরা পালাই। উপায় একটা আছে। সেই পাথরকে সরাতে পারবে শুধু এমন একজনের স্পর্শ যার মনে কোনো হিংসা নেই, আছে শুধু নিঃস্বার্থ ভালোবাসা। তার মানে আমাদের সেই নদীর উৎস মুখে যেতে হবে। ঠিক তাই, কিন্তু পথ খুব বিপদসংকুল, আর বাঘরাজও তোমাকে সেখানে যেতে দেবে না। সে ভাবছে মানুষই এই সমস্যার কারণ। আমাকে পারতেই হবে। বনের পশুদের জন্য আমাকে এটা করতেই হবে। এখন আমরা যাব কিভাবে? এত সাহস! আমার নিষেধ সত্ত্বেও তুমি এখানে এসেছো। এবার তোমাকে আমি ছাড়ব না। বাঘরাজ, আমি আপনার সাথে লড়তে আসিনি। আমি জানি আপনি আপনার প্রজাদের জন্য চিন্তিত। আমিও তাদের বন্ধু। দয়া করে আমাকে একবার বিশ্বাস করুন। হে বনদেবী, আমি এই বনের সব প্রাণীকে ভালোবাসি। তাদের কষ্ট দূর করে দাও। আমাকে ক্ষমা করে দিও রাজকুমারী। আমি রাগের বশে তোমার উদ্দেশ্য বুঝতে পারিনি। তুমি এই বনের আসল বন্ধু। আপনি আপনার প্রজাদের রক্ষা করার জন্যই চিন্তিত ছিলেন। এটাই একজন রাজার ধর্ম। আসুন, আমরা সবাই মিলে এই বনের দুলা রাখি। আজকের অ্যাডভেঞ্চারটা কিন্তু দারুণ ছিল। যদিও আমার খুব ভয় লেগেছিল, কিন্তু সব শেষে ভালোই ভালোই মিটে গেল। এখন প্রাসাদে। আর এভাবেই রাজকুমারী অনন্যা আবার প্রমাণ করল যে রাগ বা শক্তি দিয়ে নয়, বরং ভালোবাসা, দয়া এবং বিশ্বাস দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা যায়। একে অপরকে বুঝতে পারলেই শত্রু ও বন্ধু হয়ে যায়। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। মহারাজ, রক্ষা করুন। সেই অভিশপ্ত বনে আবার ভূতের হানা দিয়েছে।
গত কয়েক রাত ধরে বনের ভেতর থেকে অদ্ভুত নীল আলো দেখা যাচ্ছে আর এমন করুণ কান্নার শব্দ ভেসে আসছে যে আমাদের বাচ্চারা ভয়ে ঘুমাতে পারছে না। আমার সবচেয়ে মোটাসোটা ছাগলটা ভয়ে দড়ি ছিঁড়ে পালিয়েছে মহারাজ। ওই বনের দিকে গেলেই নাকি আর ফেরে না। আমরা ভয়ে ওদিকে যেতেও পারছি না। আমি কঠোরভাবে ওই বনে প্রবেশ নিষিদ্ধ করেছিলাম। প্রজাদের সুরক্ষাই আমার প্রথম কর্তব্য। আপনারা কেউ আমার আদেশ অমান্য করে ভেতরে যাননি তো? না মহারাজ, প্রাণে কে মরতে চায়, কিন্তু এভাবে চলতে থাকলে তো আমাদের গ্রাম ছেড়ে পালাতে হবে। মহারাজ, প্রজাদের ভয় অমূলক নয়। আমাদের দ্রুত এর একটা বিহিত করা উচিত। শুধু নিষেধাজ্ঞা দিয়ে রহস্যের সমাধান হবে না। ওরে বাবা রে, ভূতের বোন! কান্নার শব্দ, নীল আলো! আমার তো ভয়ে হার্ট অ্যাটাক হয়ে যাবে। রাজকুমারী, তুমি এক্ষুনি জানালা বন্ধ করে দাও। ওসব ভূতের কথা শুনতে নেই। কিন্তু টুনি, কান্নাটা যদি সাহায্যের জন্য হয়, ভূতেরা তো ভয় দেখায়, কাঁদে কেন? আমার মন বলছে ওখানে কোনো রহস্য আছে, কোনো প্রাণী হয়তো বিপদে পড়েছে। রহস্যের সমাধান করার জন্য রাজ্যের সৈনিক আছে, তুমি নও। চলো তো, আমরা বরং রান্নাঘরে গিয়ে লাড্ডু খেয়ে আসি। পেটে লাড্ডু থাকলে ভূতের ভয় লাগে না। অনন্যা, মা আমার, তুমি কিছুই খাচ্ছ না। কোনো সমস্যা? বাবা, ভূতের বোনটা নিয়ে আমি ভাবছিলাম, না জেনে না দেখে একটা জায়গাকে আমরা ভয় পাচ্ছি, এটা কি ঠিক? মা, কিছু বিপদ বড়দের জন্য ছেড়ে দিতে হয়। তোমার বাবা তোমার নিরাপত্তার কথা ভেবেই ওই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু মা, সত্যিকারের সাহস তো বিপদের সামনা করা, পালিয়ে যাওয়া নয়। যথেষ্ট হয়েছে। এ নিয়ে আর কোনো কথা হবে না। তুমি প্রাসাদের বাইরে এক পাও ফেলবে না, এটাই আমার আদেশ। ওই তো, আলোটা আগের চেয়ে উজ্জ্বল, আর কান্নাটাও খুব কাছের মনে হচ্ছে। কি ব্যাপার, এখনো ভূতের স্বপ্ন দেখছো নাকি? ঘুমিয়ে পড়ো। টুনি, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কাল ভোরে আমি ওই বনে যাব। আমার মন বলছে ওখানে কোনো ভূত নেই, আছে কোনো বিপদগ্রস্ত প্রাণী যার আমাদের সাহায্য প্রয়োজন। কি, তোমার মাথাটা কি একেবারেই গেছে? আমি কিন্তু ওই মৃত্যু ফাঁদে এক পাও দেব না, তুমিও যাবে না। ঠিক আছে, তুমি বরং মহারাজের সাথে রাজসভা সামলিও। আমি একাই যাব। আমি আমি তোমাকে একা ছাড়তে পারলাম না। যদি কোনো ভূত তোমাকে ধরে নিয়ে যায়, তাহলে আমার কি হবে? কে আমাকে রোজ পেস্তা বাদাম খাওয়াবে? তাই আমি নিজের জীবন বাজি রেখে তোমার সাথে যাচ্ছি। ভয় পেও না, আমার বাহাদুর বন্ধু। আমরা শুধু রহস্যটা জানবো আর ফিরে আসবো। চলো।
এসে গেছে। লম্বা দাঁত, বড় বড় নখওয়ালা ভূত। আমাকে আগে খেও না, আমি খুব রোগা। দেখলে তো, এরা বনের জাদুকরি কাঠবিড়ালি। ওরা আমাদের পথ দেখাচ্ছে। এবার তো খোপা থেকে বের হতে পারো, সেনাপতি টুনি। দাঁড়াও, এই সেতু পার হতে হলে আমার জাগাতকির উত্তর দিতে হবে। ভুল উত্তর দিলে ফিরে যাও। সর্বনাশ, এবার কচ্ছপের ভূত। আমি সব সময় আসি, কিন্তু কখনো পৌঁছাই না। আমি কে? আগামীকাল। ঠিক। যাও, পথ খোলা, তবে সামনে বিপদ আছে, সাবধানে থেকো। বাহ, কি অসাধারণ সুন্দর জায়গা! এটা তো স্বর্গের মতো। এটা তো জাদুর জল। নিয়ে নাও রাজকুমারী, আমার মন বলছে এটা খুব কাজে লাগবে। আমি এর ভেতরে এক পাও দেব না। এটা নির্ঘাত ভূতের রাজার বাড়ি। ভেতরে গেলেই কেল্লা ফতে। ভয় পেও না টুনি, কান্নাটা শোনো, মনে হচ্ছে কেউ খুব কষ্টে আছে। আমাদের ওদের সাহায্য করতেই হবে। এরা তো ভূত নয়, এরা তো জোনাকি পরী। কি সুন্দর! তোমরা ভয় পেও না, আমি তোমাদের বন্ধু। আমি রাজকুমারী অনন্যা। তোমরা কাঁদছো কেন? আমি কিভাবে সাহায্য করতে পারি? আমাদের জীবনদায়ী মাগাছ মারা যাচ্ছে। এই স্ফটিক ফুলই আমাদের জীবনের উৎস। এর আলো ছাড়া আমরাও ধীরে ধীরে মিলিয়ে যাব। এটা কি? গাছটা এভাবে শুকিয়ে যাচ্ছে কেন? এক দুষ্ট জাদুকর, ছায়া শূন্য, তার কালো জাদু দিয়ে আমাদের মাগাছকে বিষাক্ত করে দিয়েছে। সেই বনের আলো কেড়ে নিতে চায়। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু এই বিষ সরাতে পারিনি। দুষ্ট জাদুকর, আমি জানতাম এখানে কোনো বড় শয়তানের হাত আছে। দাঁড়াও, আমার কাছে হয়তো একটা উপায় আছে। সাহসী রাজকুমারী, তুমি আমাদের আর এই বনকে নতুন জীবন দিয়েছ। আজ থেকে এই বন আর ভূতের বন নয়, এর নাম ঝিলমিল বন। তুমি এই বনের চিরকালের বন্ধু। এটা তোমার জন্য আমাদের ছোট্ট উপহার। বিপদের সময় এর আলো তোমাকে পথ দেখাবে।
মা, কোথায় ছিলে তুমি? আমরা ভয়ে চিন্তায় শেষ হয়ে যাচ্ছিলাম। আমার আদেশ অমান্য করার শাস্তি কি হতে পারে তোমার কোনো ধারণা আছে অনন্যা? তোমার কত বড় সাহস! ওরা ভূত নয়, ওরা বিপদে পড়া জোনাকি পড়ি। ভয় পেয়ে পালিয়ে আসাটা সাহসিকতা নয়। সাহসিকতা হলো ভয়কে জয় করে কাউকে সাহায্য করা। আমি ভুল ছিলাম। আমি তোমার বাবা হিসেবে ভয়ে অন্ধ হয়ে গিয়েছিলাম। কিন্তু আজ তুমি প্রমাণ করেছ যে তুমি শুধু একজন রাজকুমারী নও, একজন সত্যিকারের নেত্রী। তোমার সাহস আর দয়া আমাদের রাজ্যকে গর্বিত করেছে। আমাদের মেয়ে অনেক বড় হয়ে গেছে। আজ আমরা সবাই শিখলাম যে অজানা জিনিসকে ভয় পেয়ে এড়িয়ে যাওয়া উচিত নয়, বরং সাহস ও দয়া দিয়ে সেই রহস্যের সমাধান করা উচিত। সত্যিকারের শক্তি তরবারিতে নয়, সহানুভূতির মধ্যে থাকে। আমি তো প্রথম থেকেই জানতাম আমার রাজকুমারী সেরা। আমি তো একটু ভয় পাইনি। কি গরম! আমার তো ডানাগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে। রাজকুমারী, এখানে কি একটাও ফলের গাছ নেই? আমার গলা শুকিয়ে কাঠ। ধৈর্য ধরো টুনি, এই জায়গাটা একদম অন্যরকম। সবুজ বনের পর এমন মরুভূমির মতো এলাকা আসবে ভাবতেই পারিনি। আমার খুরগুলো পাথরে গরম হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটছি। আমরা ঠিক পথে এগোচ্ছি তো? একটু জল পেলে ভালো হতো। আমার রাজকীয় গর্জনও যেন শুকিয়ে কাঠ হয়ে আসছে। এমন পরিবেশে কোনো শিকারও পাওয়া যাবে না। চুপ! সবাই শুনেছ? মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। কান্নার আওয়াজ! এই ভয়ঙ্কর জায়গায় আবার কে কাঁদতে পারে? কে তুমি? কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের? ভয় পেও না, আমরা তোমাকে সাহায্য করতে এসেছি। আমি একজন খনি শ্রমিক। আমার বাকি বন্ধুরা সবাই অগ্নি পর্বতের ভেতরে আটকা পড়েছে। ভয়ঙ্কর অগ্নিদানব তাদের বন্দী করেছে। অগ্নিদানব? সে আবার কে? নামটা শুনেই তো আমার গা ছমছম করছে। দানব! আবার একটা দানব? আমাদের কপালে কি শুধু দানবের সাথেই দেখা লেখা আছে? সে আগুন আর পাথরের তৈরি এক দৈত্য। তার নিঃশ্বাসে আগুন ঝরে। আমরা শুধু কিছু মূল্যবান পাথর খুঁজছিল আমাদের গ্রামের প্রদীপের জন্য। নিরীহ শ্রমিকদের ওপর অত্যাচার, কি স্পর্ধা! সে কাউকে পর্বতের ভেতরে ঢুকতেও দেয় না, বেরোতেও দেয় না। আমি কোনো মতে পালিয়ে এসেছি। দয়া করে আমার বন্ধুদের বাঁচান, ওরা খুব বিপদে আছে।
আমাদের ওই বামুনদের সাহায্য করতেই হবে, তারা নিরপরাধ। ওই অগ্নিদানবকে তো আমি একাই দেখে নেব। আমার এক গর্জনেই সে পাথর হয়ে যাবে। তোমরা শুধু এখানে দাঁড়িয়ে আমার বিজয় দেখো। দাঁড়াও বাগরাজ, কিছু না ভেবে ঝাঁপিয়ে পড়াটা বোকামি। নদীর দেবীর কথা ভুলে গেলে? বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। টুনি ঠিক বলছে। জায়গাটা দেখেই আমার ভালো মনে হচ্ছে না। লাভাগুলো কেমন ভয়ঙ্কর ভাবে ফুটছে। আরে ধুর, তোমরা ভিতুর দল। শক্তিই হলো আসল বুদ্ধি। চলো আমার সাথে। বাগরাজ দাঁড়াও, আমরা ওর শক্তি সম্পর্কে কিছুই জানি না। কে আমার ঘুম ভাঙানোর সাহস করলো? কে চুঁইয়েছে আমার এলাকায়? এই পর্বত আমার, এখানকার সব পাথর আমার। আমি বনের রাজা বাঘরাজ। নিরীহ বামনদের ছেড়ে দে, নইলে আমার হাতে তোর নিস্তার নেই। বনের রাজা, তোর রাজত্ব জঙ্গলে, পাথরের রাজ্যে নয়। এখানে আমি রাজা। এ কি? এর শরীর তো জ্বলন্ত আগুন। আমার আগুনকে স্পর্শ করার সাহস করিস? ভেবেছিলি কি এটা মাটির ঢেলা? আমি আগেই বারণ করেছিলাম, দেখলে তো ফলটা। যা, এখান থেকে পালা, নইলে তোদের সবাইকেও আমি পাথর বানিয়ে ফেলবো। আমার এলাকায় বাইরের লোকের কোনো জায়গা নেই। সর্বনাশ! একে তো শক্তি দিয়ে হারানো যাবে না, এর কাছে যাওয়াই তো অসম্ভব। তুমি ঠিক বলেছ, আমাদের অন্য কিছু ভাবতে হবে। সবাই পিছু হটো, এক্ষুনি! আমি দুঃখিত রাজকুমারী, আমি বড্ড তাড়াহুড়ো করে ফেলেছি। আমার অহংকারই আমাকে ডুবিয়েছে। দুঃখ করো না মাঘরাজ, ভুল থেকেই আমরা শিখি। এখন আমাদের মাথা ঠান্ডা করে একটা উপায় বের করতে হবে। কিন্তু কি উপায়? আমরা তো ওর কাছেই ঘেঁষতে পারছি না। প্রত্যেক শক্তিরই একটা দুর্বলতা থাকে। আগুনের দুর্বলতা কি? জল। কিন্তু এখানে তো জল নেই, শুধু আগুন আর পাথর। টুনি, তুমি কি উড়ে গিয়ে দেখতে পারো পর্বতের চারপাশে আর কোনো রাস্তা আছে কিনা, বা এমন কিছু যা আমাদের সাহায্য করতে পারে? আমি এখনই যাচ্ছি, তোমরা সাবধানে থেকো। আরে, এই গরম আগ্নেয়গিরির মাথায় বরফ গলা জলের হ্রদ, এটা তো অবিশ্বাস্য। আগুনের পর্বতের মাথায় বরফের হ্রদ, প্রকৃতি কত অদ্ভুত! এটা তো কাজে লাগতে পারে যদি এই জলটাকে কোনোভাবে নিচে নেওয়া যায়। দারুণ খবর! পর্বতের মাথায় একটা বিশাল হ্রদ আছে, জল বরফের মতো ঠান্ডা। কি বলছো? তাহলে তো একটা উপায় পাওয়া গেছে। কি উপায় রাজকুমারী? আগুনের সবচেয়ে বড় শত্রু হলো জল। আমরা যদি ওই হ্রদের জল কোনোভাবে অগ্নিদানবের উপর ফেলতে পারি, তাহলে ওর শক্তি কমে যাবে। কিন্তু জল নিচে আনবো কি করে? কোনো তো নালা বা পথ নেই।
আর ওই চূড়া তো অনেক উঁচু। আমাদের একটা নালা তৈরি করতে হবে। বাঘরাজার ঘোড়া, তোমরা তোমাদের শক্তি দিয়ে বড় বড় পাথর সরিয়ে একটা পথ তৈরি করতে পারবে। এবার আর ভুল হবে না রাজকুমারী, আমার শক্তি এবার ঠিক কাজে লাগবে। আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করব। আমি প্রস্তুত। বন্ধুদের জন্য আমি যে কোনো ঝুঁকি নিতে পারি। তুমি ওপর থেকে পথ দেখাবে, যাতে আমরা ঠিক দানবের গুহার দিকে জল নিয়ে যেতে পারি। আমি তোমাদের পাথর সরাতে সাহায্য করব। হাইকেলের চোখ হয়ে আমি তোমাদের পথ দেখাবো। ডান দিকের ওই পাথরটা সরাও। হ্যাঁ, এবার সোজা। এত উপর থেকে চিৎকার করো না তো, আমার কানে তালা লেগে যাচ্ছে। না না, একটু বাঁ দিকে। ঘোড়া, তোমার পেছনের পাথরটা। ইয়াক, সাপ! ওহ, ওটা তো আমারই লেজ। সাবধানে বন্ধুরা, আমরা প্রায় সফল হয়ে গেছি। সাবাস! এবার সবচেয়ে কঠিন কাজ, আমাদের রুদের মুখের পাথরটা সরাতে হবে। এর জন্য আমার শক্তি যথেষ্ট। না বাঘরাজ, আমরা সবাই একসাথে শক্তি লাগাবো। একতাই আমাদের বল। আর একটু, পাথরটা নড়ছে। সফল! আমরা সফল হয়েছি। চলো, এবার অগ্নি দানবের মুখোমুখি হওয়ার সময়। এটা কি জল? আমার পবিত্র আগুনের পর্বতে জল আনার সাহস কে করল? আমার আগুন, আমার শক্তি। তোমার অধর্মের দিন শেষ, অগ্নিদানব। বাগরাজ, ঘোড়া, ওকে ব্যস্ত রাখো। ওকে গুহার ভেতরে পালাতে দিও না। এবার তোমার পালা, দানব। টুনি, আমার সাথে এসো। বামনদের বের করে আনতে হবে। এদিক দিয়ে রাজকুমারী, আমি উপর থেকে একটা অন্য রাস্তা দেখেছিলাম। সাবধানে। ধন্যবাদ টুনি, তোমার জন্যই আমরা এত সহজে এগোতে পারছি। ওই তো রাজকুমারী, উনি আমাদের বাঁচাতে এসেছেন। ভয় পেও না, আমরা তোমাদের উদ্ধার করতে এসেছি। আমার সাথে এসো। আপনার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আগে নিরাপদে বাইরে চলুন, লড়াই এখনো শেষ হয়নি। আমি হেরে গেলাম। আমার আগুন নিভে গেছে। আমরা তোমাকে আঘাত করতে আসিনি, কিন্তু তুমি নিরীহদের কষ্ট দিচ্ছিলে। এই পর্বত আমার বাড়ি, আমি শুধু একে রক্ষা করতে চেয়েছিলাম। রক্ষা করা আর বন্দি করার মধ্যে পার্থক্য আছে।
কথা দাও আর কখনো এমন করবে না এবং এই পর্বতকে সবার জন্য উন্মুক্ত রাখবে। রাজকুমারী, আপনি আমাদের জীবন বাঁচিয়েছেন। আমরা আপনার কাছে চিরঋণী। দয়া করে আমাদের এই ছোট্ট উপহার গ্রহণ করুন। এর নাম জীবন পাথর। এটি বিপদে পথ দেখায় এবং বিশুদ্ধ হৃদয়কে শক্তি যোগায়। এর কোনো প্রয়োজন ছিল না। বিপদে একে অপরকে সাহায্য করাই তো মানুষের ধর্ম। তবে বন্ধুত্বের স্মারক হিসেবে এটি আমি গ্রহণ করলাম। আজকের দিনটা কি ভয়ঙ্কর ছিল, কিন্তু খুব মজাও হয়েছে। একসাথে কাজ করার মজাই আলাদা। আর আমি একটা বড় শিক্ষা পেয়েছি। শুধু শক্তি থাকলেই হয় না, সেটাকে ঠিক সময়ে ঠিক জায়গায় ব্যবহার করতে হয়। বুদ্ধি আসল শক্তি। আর আমরা এটাও শিখলাম, দলবদ্ধভাবে কাজ করলে কোনো কিছুই অসম্ভব নয়। এমনকি আগ্নেয়গিরির মাথায় বরফও খুঁজে পাওয়া যায়। ঠিক বলেছ টুনি। আজ আমরা শিখলাম যে অপরের প্রতি সহানুভূতি এবং সঠিক পরিকল্পনা দিয়ে যে কোনো অগ্নিদানবকে পরাজিত করা যায়, সে বাইরের হোক বা ভেতরের। এখন কি আমরা এমন কোনো জায়গায় যেতে পারি যেখানে অনেক ফল পাওয়া যায়? আমার পেটে কিন্তু এবার অগ্নিদানব জ্বলছে। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।